শুধু খেলেন, এলেন, বসলেন, একটা বিয়ে করলাম, একটা ছেলে হলো, বছর বছর LIC করলাম, মরে গেলাম, নমিনি রাখলাম, টাকা তুলে নিল, আমার জীবন শেষ। তাহলে পশুর সঙ্গে আমার তফাৎ কি রইল? কোনো তফাৎ নেই। পশুও খায়, আমিও খাই, পশুও ঘুমায়, আমিও ঘুমাই। যারা পশু ওদেরও ছেলে মেয়ে হয়, আমারও হয়েছে। তফাৎ কি? পশু কোনোদিন হরিনাম, কৃষ্ণ নাম, গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে পারে না, শুনলেও বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে। সকল জনমেতে পিতামাতা সকলেতে পায়, মনুষ্য জনম ছাড়া ঈশ্বর প্রাপ্তির নাহি কো উপায়। হৃদয় গৌর হরি বল, হরি বল। আছে না? হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষে, জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের, জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, নাম যদি লিখতে হয় হৃদয়ের মাঝে লিখতে হবে। কাগজে লিখে কি হবে? কাগজে লিখে কি করবে? হৃদয়ের মাঝে লিখবে। হ্যাঁ, বীজের মধ্যে বৃক্ষ থাকে, কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে, হৃদয় পটে আঁকা। উদাহরণ দত্ত গঙ্গা স্নান করে নিতাই চাঁদকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আস্তে একটা লোক একদিনে দুটো লটারির টিকিট জিতেছে। প্রথম টিকিটে 1 কোটি, পরেরটা 50 লাখ। ও কি আমার মতো রাত জেগে এই অজ্ঞান মাসের ঠান্ডায় ধোসায় কীর্তন করতে আসবে? ওর মরণ হয়নি? ওর 1.5 কোটি টাকা যে পেয়ে, সে মানুষকে চিনবেই না, মানুষ বলে জ্ঞানই করবে না। কিসের কীর্তন? উদাহরণ দত্ত একদিনে 2টো টিকিটে টাকা পেয়েছে। প্রথমে 1 কোটি টাকা, মা গঙ্গার জলে স্নান, তারপর একটা 50 লাখ। গঙ্গার জল থেকে উঠে গুরুদেবের চরণে প্রণাম। আর গুরুদেব যদি নিতাই চাঁদের মতো গুরু হয়, আর পাওয়ার কিছু থাকে কি? উঠে দাঁড়িয়েছে। প্রভু কি মনে করে? একই উদাহরণ তুমি আমি কি জন্য এলে গো? ভাই, বাংলার মানুষকে যে হরিনাম দি, চলো বেরিয়ে পড়ি। আস্তে যারা বসে আছেন না, দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা, কম ভাগ্য নয় আপনাদের। এই জেলায় মহাপ্রভু চরণের ধুলি পড়ে। কেন? শোনো। হ্যাঁ বলে কেন? না না, আসলে এদের দোষ নেই, এদের দোষ নেই। আমার বাড়ি যেখানে না, আমার বাড়ির থেকে কিছুটা দূরে ওই দেবের বাড়ি, জানেন? হ্যাঁ, তাই ভোটের আগে দেব আমাদের গ্রামে এসেছিল। রাস্তার ধারে মেয়েরা দাঁড়িয়ে আছে, দেব একবার, দেব একবার, হাত ধরে হ্যান্ডশেক করেছে, তারপরে এরম করে বাড়ি যাচ্ছে, হাত নিচে নামায়নি, এরম করে আছে। আমি বললাম কি রে ছুটকি, হাত নিচে নামায়নি? বলে দেব এই হাত ধরেছে। আরে দেব হাত ধরেছে তো কি হয়েছে? বলে আমি 3 দিন হাত আর ধোবো। আমি মনে মনে ভাবছি, ভাগ্যিস দেব তোকে জড়ি ধরেনি, তাহলে 1 মাস চ্যানি বন্ধ করে দি। দেব জড়ি ধরেছে।
ওই জন্য বলছে কেন হবে, একটা বয়সের ধাক্কা আছে না। হ্যাঁ, তা ওকে আমার মতো বুড়ো ভাব না, কি বলবে, ঠিকই আছে, একটা বয়সের ব্যাপার আছে। তা এখন কথা, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত বলছে প্রভু হরিনাম দিতে হয়, চলো চলে যায়। উদ্ধারণ দত্ত বলে গেলে হবে না ভাই, আমার একটা বিয়ে করতে। হ্যাঁ, 40 বছর বয়সে বিয়ে করবে, মেয়ে কে দেবে? তুমি চেষ্টা করো না। হাত ধরে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। নিতাই চাঁদ শুয়ে রয়েছেন বিছানায়, উদ্ধারক দত্ত নিতাই চাঁদের চরণটা ধরে চোখের জলটা ফেলছে। কেন? যার জন্য সম্বন্ধ ঠিক করতে হবে সে যে সে ব্যক্তি নয়। কার জন্য? নিতাই চাঁদের জন্য মেয়ে দেখতে হবে। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন একেবারে নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। নিতাই চাঁদের জন্য মেয়ে দেখতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে যখনই নয়নের জলটা দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে। উদ্ধারণ, তোমার চোখে জল কেন? প্রভু, আমি তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখবো বলে ব্যস্ত হয়েছি, কিন্তু তোমার কৃপা ছাড়া কি তোমার জন্য মেয়ে খোঁজা যায়? এর জন্য তোমার কৃপা থাকতে হবে। তো এই যে মায়েরা বসে আছেন না, জগতের সব মায়েরাই চায় মনের মতো স্বামী পেতে। সব মায়েরাই চায়, সব মেয়েরাই চায়। মনে রাখবেন, মনের মতো স্বামী পেতে গেলে যেমন ভাগ্যের দরকার হয়, ঠিক তেমনি মনের মতো স্ত্রী পেতে গেলেও ভাগ্যের দরকার হয়। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। মনের মতো স্বামী বলতে কাকে বোঝায়? যে মাথায় ছাপুর লম্বা, গায়ের রং একবারে ধবধবে সাদা খরগোশের মতো, মাসে 1 লাখ টাকা বেতন পায়, 2 লাখ টাকা ঘুষ পায়, 3টে বাড়ি, 4টে গাড়ি, 10টা কাজের লোক। এই মনের মতো স্বামী। এ মনের মতো স্বামী না। কাকে মনের মতো স্বামী বলা হয়? যে স্বামী তোমার হাত ধরে জগৎ স্বামীর চরণ চিনিয়ে দেবে, সেই হচ্ছে আসল স্বামী। আর যে স্বামী তোমার হাত ধরে তোমাকে জগৎ স্বামীর চরণটা ভুলিয়ে দেবে, না আপনারা দেখবেন নি, তার গিন্নি এসেছে কীর্তন শুনতে, সে ডাকছে, এটা স্বামী না, এটা আসামি। বউকে ডেকে নিয়ে যাচ্ছে, চল ছবি চল। মানে নিজে তো গেল, যার হচ্ছিল তাকে নিয়ে গেল। না, সব কথাই ভেঙে বলবো না, বাড়ি যাবো, রাস্তা ভালো না। এখন জীবনে আপনারাই ঠিক করে বিচার করুন, কাকে পেয়েছেন, স্বামী না আসামি, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি তার নাম থেকে তো দূরে যেতে পারি না। করবে, বলবে, বলতে বলতে হিরণ্যকশিপু তো মোটেই কৃষ্ণ নাম ভালোবাসে না। কেন? কৃষ্ণ তার বড় ভাইকে হত্যা করেছে যে ভগবান, ছোট ভাই তার নাম ভালোবাসে না। হিরণ্যাক্ষকে বধ করলো কে? ভগবান। হিরণ্যকশিপুকে ছোট ভাই ভগবানকে সহ্য করতে পারে না, স্ত্রীকে গিয়ে বলছে, শোনো, আমি আজকে থেকে ব্রহ্মদেবের সাধনায় চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। জঙ্গলে গিয়ে গাছের নিচে বসেছে তপস্যা করবে বলে। 2টো পাখি উপরে বসে আছে, একজনে বলছে রাধা, একজন বলছে কৃষ্ণ। ও নিচে বসেছিল, কানে কানে পাখিগুলো উড়ে এসে আবার বসে বলছে রাধা কৃষ্ণ।
বড্ড জ্বালায় তো, আবার তাড়িয়ে দিয়েছে। আবার বলছে রাধা কৃষ্ণ, থাক আর সাধনা করবই না, বাড়ি চলে গেল। জঙ্গল থেকে উঠে বাড়ি চলে এসছে। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কি? কয়াধু, চালাক মেয়ে মানুষ। কি গো স্বামী, ঘুরে চলে এলে? আর বলো না, এখানে বসেছি না গাছের ডালে, দুটো পাখি শুধু খারাপ কথা বলছে, শুধু খারাপ কথা বলছে। তাই কি বলছে পাখিগুলো? পাখিগুলো একবার শুধু বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি বলল আর শুনতে পাচ্ছ না নাকি? আর বলো না কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও স্বামী আরেকবার বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কবার বললো? তিনবার করে। কবার? তিনবার করে। তিনবার, তিন তারিখে নবার, নবদার শুদ্ধি হয়ে গেছে। তিনবার কৃষ্ণ নাম, নবদার শুদ্ধি হয়েছে নবার। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকের সাধ্য নাই যত পাপ করে। ও তো নবার বলে নিয়েছে, নবদার শুদ্ধি হয়েছে। সেই রাত্রিতে স্ত্রীর কাছে থাকলো, স্ত্রী সিদ্ধান্ত নিল সন্তানটা আজই নিয়ে নিতে হবে। সন্তান দান করে পরের দিন সকালে চলে গেল। প্রহ্লাদের জন্ম হয়েছে, ভক্ত সন্তান। চাইতে জানো কি? সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, করেছো? নতুন বস্ত্র পরতে হয়, পরেছো? গোবিন্দ নয়নের জল দিতে হয়, দিয়েছো? গুরু দীক্ষা নিতে হয়, দিয়েছো? নাওনি। এই জন্যই বলি, বলবো রাস্তা ভালো না। হ্যাঁ বলতে আমি অনেক পারি, কিন্তু বলি না। কেন জানেন? মানুষ হয়ে গেছে এমন না, মানুষ আপনার ভালোটা গ্রহণ করবে না, মানুষ মন্দটা গ্রহণ করার জন্য বসে আছে। হরিবল হরিবল। ভালোটা গ্রহণ করতে শেখো মা। তোমার ভালো তোমাকে বুঝতে হবে, তোমার মন্দটাও তোমার, তোমার ভালোটাও তোমার। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, এটা যেমন ঠিক তেমনি পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, ওটাও তোমার। ভালো কাজের ফলটা তুমি নেবে, খারাপ কর্মের ফলটাও তুমি নেবে, দুটোই তোমাকে দেওয়া হয়েছে। তুমি চিন্তা করে ভাগ করে নেবে কোনটা তুমি নেবে, কোনটা তুমি নেবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মা বলে দিয়েছে একটু ভজন করে শোনাতে হবে, লাস্টে হয়ে করে দেবো। যাক, আমার তো আফসোস হচ্ছে গো। আফসোসটা এই জন্য হচ্ছে, দুপুরে বা বিকেলে আসরটা হতো, একটু বেশি টাকা পড়তো। যাক ঠিক আছে, অনেকগুলো 10 টাকা দিয়েছে, অসুবিধা নেই। না হ্যাঁ না না, আলতো করে বেঁধেছে তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে আমি ভজন করে দেবো। আমি তো জানি চাটনি না দিলে হবে না তো। মহোৎসব বাড়ি দেখেন না, ওই শেষে যখন বসে ওদের পায়েস দিয়ে দিয়ে বেড়ায়, এই এক চাটু করে পায়েস দিচ্ছে, তা পায়েসটা পাতে দেওয়া মাত্র ছিটিয়ে পড়ছে, মানে অনেকটা দিয়ে দিয়ে। তাই লোকে কি করে, প্লাস্টিক গ্লাসে জল খেয়ে বলে বাবু। এখন পাতাতে এক চাটু দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে, ও তো আর ছড়াবে নি, এক জায়গায় জমা হয়ে গেছে। এইটুকু মাল বাবু, আরেকটু দাও, নাতিটা ঘরে আছে। নাতির জন্য পায়েস বেঁধে নিয়ে যাচ্ছে। কোনোদিনও সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একটু আঁচলে করে কুড়িয়ে নিয়ে যায় নাই। নাতির অঙ্গে দিলে নাতির জীবনটা সুন্দর হবে। দেয়নি কোনোদিন, দেয়। আমার মা বেঁধে আনতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, আমার কপালে দিত। মনে রাখবেন, জীবন আপনাকে কর্মের বোঝাটা বয়ে নিয়ে যেতে হবে, যত ভারী হোক যত হালকা হোক। হ্যাঁ, যদি ভারী বোঝা বাঁধেন আপনার কষ্ট হবে, যদি হালকা বোঝা বাঁধেন। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য গিরিশ ঘোষ রামকৃষ্ণ পরমহংসদেবকে গিয়ে বলছে, ঠাকুর তোমার নামটা তুমি নিয়ে নাও, যে নাম আমার কানে দিলে।
রামকৃষ্ণদেব বলে হ্যাঁ রে, নাম কি জয়নগরের মোয়ারে নিয়ে নেবো? ওটা নামটা নিয়ে নিতে হবে, আমি তো নাম জপ করার সময় পাই না। বলে কেন, তুই কি করিস? বলে সকাল থেকে অনেক কাজ ঠাকুর, সকালে ঘুম থেকে উঠে দাঁত মুখ মেজে একটু শৌচ সেরে আমি যখন হাতে মুখে জল দিয়ে আমি বসি না, একটু চা খেতে হয়, এক কাপ গরম চা। তারপর চা খেতে খেতে আমার গিন্নি আমাকে বাজারের ফর্দটা দিয়ে দেয়। এই যে বাজারের ফর্দ, এই যে বাজারের ব্যাগ। ব্যাগ হাতে নিয়ে বাজারে গেলাম, বন্ধুদের সঙ্গে দেখা হলো, একটু আড্ডা হলো, বাজার করলাম, বাড়ি এলাম, একটু টিফিন করে একটু জলযোগ করে বসে থাকি। তো আমি তো লেখালেখি করি, তো লিখতে বসতে হয়। এই করতে করতে দুপুর হয়ে যায়, ছুটে গিয়ে স্নান করি, স্নান করে এসে দুটো খেতে বসে যাই। আর খাওয়ার পরে আহা, আমি তো বাঙালি, যদি পেটে পড়ে গরম ভাত হতে হয় একটু কাত, একটু কাত হয়ে পড়ি, ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যাই, থিয়েটারে যাই, যাত্রায় যাই, রোজগার করতে হবে ঠাকুর। রাত্রিবেলা বাড়িতে আসি, খাওয়া দাওয়া করলাম, বিছানায় গেলাম, আমার গিন্নি বলে কি একটু ভালোবাসো আমায়? তুমি বলো কখন নাম করবো? রামকৃষ্ণ দেব বলছে কি বললি লাস্টে? শেষে কি বললি গিরিশ? গিন্নি বলে আমার একটু ভালোবাসো। রামকৃষ্ণ দেব বলছে গিন্নিকে, নিজের স্ত্রীকে ভালোবাসতে বাসতে নাম কর। কাম নয়, প্রেম দান কর, নাম করবি, সন্তান জন্ম হবে কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। চাইতে জানতে হয়, না যদি জানো, না যদি চাও, তাহলে চাইবে কি করে? নিতাই চাঁদের হাত ধরেছে উদ্ধারক দত্ত, বলছে প্রভু আমার মনে আছে, আমার মনে পড়ে গেছে। কি? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে আছে। বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। এই দুটি মেয়ের থেকে একটার সঙ্গে যদি তোমার বিয়েটা দিয়ে দিতে পারি না, ও আমার বন্ধু হয়, বন্ধুত্বের মানও থাকলো, আর তোমাকে উপযুক্ত মেয়েটাও আমি দিতে পারবো। হাতটা ধরে নিয়েছে, তাহলে চলো একদম পাত্রকে সাজিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। নিতাই চাঁদকে সাথে নিয়ে চলে যাচ্ছে মেয়ের বাড়ি। আসতে বর্ধমান জেলার অম্বিকা কালনা। এই অম্বিকা কালনায় কার বাড়ি? গৌরীদাস পণ্ডিতের বাড়ি। এই গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু বাঁধা আছে। যে মহাপ্রভু, যে সে মহাপ্রভু নয়, একবারে সাক্ষাৎ মহাপ্রভু। সেই গৌরীদাস পণ্ডিতের ঘরে নিয়ে যাচ্ছে উদ্ধারক দত্ত নিতাই চাঁদকে সাথে নিয়ে। আর বদনে, বদনে কি? জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম, 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 অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। বাহু তুলে বলো নারী দিয়ে হরি 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 মুখে মুরতি রাখো বুকে, জপনা নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম, অবিরাম, অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। হরি হরি বল, হরি বল। মুখে মুরতি রাখো বুকে,
রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর বাহু তুলে হরি বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমের পারাবার ওগো অপার সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমের পারাবার গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর হরি হরি বল হরি বল রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর এই হরি নামে নাম জপে যাবে শোক তাপ হবে দূর এই হরি সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম উলুধ্বনি হরি হরি বল হরি হরি বল জপ নাম জপ নাম মুখে মূর্তি রাখো বুকে জপ মুখে মূর্তি রাখো বুকে শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধে শ্যাম রাধে নিতাই চাঁদের হাত ধরে নিয়ে এসে উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে পড়েছে কোথায় অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের ঘরের আগের দিকে সূর্যদাস পণ্ডিতের নাম ধরে ডাকছে সূর্যদাস দরজা খোলো সূর্যদাস ঘরে আছো সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়ে কি
বন্ধু নিতাই চাঁদকে আড়ালে দাঁড় করতেই দাঁড়া। প্রভু তুমি দাঁড়াও, আমি দেখি না। উদ্ধারণ দত্তের ঘরে গিয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, বন্ধু অনেকটা দরকারে পড়ে তোর কাছে এসেছি, দরকারটা মিটিয়ে দিবি রে? কাছে বসিয়ে দরকারটা মিটিয়ে দিচ্ছে। কি শোন, তোর দুটো মেয়ে আছে না? আচ্ছা, বিয়ে দিবি তো? দেব। আগে কোনটা দিবি? বড় মেয়েটার দেব। তা বড় মেয়েটার বিয়ে দিবি, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি? এনেছিস? হ্যাঁ। ছেলে কি করে? ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ওসব মাস্টার করে না। তাহলে ব্যাংকের ম্যানেজার? তাও না। তাহলে কি স্কুলে জল দেওয়ার চাকরি, গ্রুপ ডি? তাও না। এই দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। এ হলে দেবো, না হলে দেবো না। বলে না, ছেলে তো তাও করে না। ছেলে কি করে? ছেলে তো অন্য কিছু নয়। ছেলে কি করে জানিস? একটা ভালো কাজ করে। কি কাজ? আরে বেকার ছেলেকে মেয়ে দেবো। কি কাজ করে জানিস? ওই যখনই বলেছে কাজ করে, ছেলে কি করে বলছে? কি করে? ছেলে হরি 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 বলে, হরি 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 বলে, ধুলায় বড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। যে মায়েরা বসে আছেন, একজনে কোনো মা হাত তুলুন তো, এরকম ছেলে পেলে মেয়ে দিয়ে দেবেন। হরি বলে, ধুলায় গড়ে, পাপি টাপি দেখলে বুকে জড়া। ওই মা লাইটটা রাখছিল হাত তুলবে বলে, এখন পুরোটা শুনেছে, আবার লাইট নিয়ে নিয়েছে। বলে না, চন্দনেশ্বর থেকে ধোসা পর্যন্ত যদি টোটোও চালায় তবু মেয়ে দেবো। হরি নাম যে করে ওকে মেয়ে। আমার মা তো একবারে গরু খোঁজা খুঁজছে আমার জন্য। কোথা? যখনই শুনছে ছেলে কি করে, বলে কীর্তন, বলে রাস্তা ওই দিকে। বলে আপনারা বেরোবেন না, আমরা ঘাট ধরে বার করবো। কোনটা? ঘটক বলে আমি বেরোচ্ছি, আপনারা থাকুন। কে কবে ডাকবে, দুটো টাকা আনবে, সেই দিয়ে সংসার চলবে। মনে রাখবে, হরিনাম কৃষ্ণ নাম যারা করে বেড়ায় তাদের ইহ জগতে কষ্ট হয়, কিন্তু পরজগতে কষ্ট নেই। ছেলে কি করে? হরি 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 বলে, ধোলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। উলুধ্বনি হরি হরি বল। ওই না পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। ওই না পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। ওই না পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। বলতে পারি তো, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে,
এই আসনে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসনে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চেষ্টা করতে পারি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। সুরটাকে যদি আরো কোমল করি, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। এখানে শুরু হয়েছিল হরি 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 বলে, নিতাই গৌর হরি বল। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়ে। ওই না পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়ে। হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। যে এই কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলেটার নামটা একবার আমার বলতো। নাম মহাপণ্ডিত মহাজ্ঞানী মহা, এত মহাটহা বলতে হবে না, নামটা বলো, বাকিটা আমি যোগ করব। যেই বলেছে নামটা বল, বলার সঙ্গে সঙ্গে বলছে নামটা হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই নিতাই গৌর হরি, দয়াল নিতাই আমার নিতাই নিতাই আমার। যেই নামটা বলল, নামটা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি বললি? তুই যদি একটা ভিখিরির সঙ্গে আমার ছেলের সম্পর্ক আনতিস, আমি রাজি হয়ে যেতাম। তুই কার সঙ্গে সম্পর্ক আনবি? নিতাই
যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে বুকে জড়িয়ে ধরে, যে ব্রাহ্মণ হয়ে জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিতে যায়, যে ব্রাহ্মণের হয়ে ছোট জাতের ঘরে গিয়ে খাবার খায়, এই হেন জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা, মানুষকে আমি আমার মেয়ের জামাই করব না, দূর হয়ে যা। আর একটুক্ষণ যদি দাঁড়িয়ে থাকিস না, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে হাতটা ধরে বলছে, বন্ধু ভুল করছিস, ভুল করছিস। এই সৌভাগ্য, এই ভাগ্য সকলার হয় না। আমি যখন তোকে চলে যেতে বলেছি, তোকে চলে যেতেই হবে, যা। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দরজার আড়ালে, শুনতে পেলে, বাহ, আমার ভাই চৈতন্য মহাপ্রভু সে আমাকে পাঠিয়েছে বাংলার মানুষের দায়িত্ব নেওয়ার জন্য। আরে যেই মানুষটা একটা মেয়ের জীবনের দায়িত্ব নিতে পারবে না, সে কি করে বাংলার মানুষের দায়িত্ব নেবে? আমি তো অযোগ্য, আমি তো অপারক, আমি তো অকর্মণ্য, আমার ভাইয়ের কথা আমি রাখতে পারবো না, তাই জন্য আমি এই জীবন আর রাখবো না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। ছুটতে লাগলো, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ দেখা দেখা। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে। উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু। ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গার জলে। নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত গঙ্গার পাড়ে টেনে তুলেছে। প্রভু কি করছো? তুমি না শিক্ষা দিয়েছ, কথা দিয়েছিলে তোমরা দু ভাই রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করিছ সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মানিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। হরি বল, হরি বল। আমাকে অনেকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু আপনি যখন কীর্তন করেন, হরিবাসরে কীর্তন হয়, আচ্ছা তাহলে মানুষ যখন আপনার কীর্তন শোনে, আপনার মুখে ভগবানের কথা শোনে, তাহলে এত ভগবানের কথা শোনার পরেও মানুষের অন্তরে পরিবর্তন আসে না কেন? বলে কেন আসে না জানো? মানুষে কথা তো কান দিয়ে শোনে, কথা প্রাণ দিয়ে শোনে না, প্রাণ দিয়ে শোনে না। যদি প্রাণ দিয়ে শুনতো ছবিটা বদলে যেত। চিন্তা করবে কেন কান দেয় না? মানুষের ধৈর্য বড় কম। মানুষ অসৎসঙ্গ, অকাজ কুকাজের সময় দেয়, হরিনামের সময় দেয় না। হ্যাঁ, যদি হরিনামের সময় দিত জীবনটা বদলে যেত। আচ্ছা এই যে বসে আছেন, নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে ঝাঁপিয়ে মরল, এই কে রে? ডুবিস না রে, ওরে আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপ দেয়নি, চান করার জন্য ঝাঁপ দেয়। কালো লোক সর্ষের তেল ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো।
নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, জীবনে আমি অনেক কালো মানুষ দেখেছি, এইরকম কালো দেখি নাই। এই কে রে, উঠে আয়, উঠে আয়। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, কিন্তু শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার কেটে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লেন। জয় নিতাই। পড়ে গেছে পায়ে। কে পায়ে পড়ে? কে? জগতের যত দেব দেবী আছে সবাইকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। এ প্রণাম চলবে নি, কেশিপালের ফোল্ডিং। আবার অনেকে প্রণাম করে, বাহ বাহ, মানে ভগবানের থেকে যেন আমার দাম বেশি। কি রে এরা করছে কেন রে? ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, এরকম করছে কেন? দোষ আমাদের নয় গো, দোষ আমাদের কর্মের। বৌমার হাত শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত যায় না, হাঁটু পর্যন্ত। বলে বাবা প্রণাম। কি হাঁটুতে নখ বেরিয়েছে নাকি? বলে নিচু হতে পারি না, জিন্সের প্যান্ট পরে আছি না, খুব টাইট, নিচু হওয়া সম্ভব না। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। মনে বাসনা থাকিলে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিলে কি হবে বলো না, কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চাল আর কলা, চাল আর কলা। ওগো ত্যাগ করে সোনার কাশি, সোনার কাশি হয়ে সন্ন্যাসী, হয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা, শ্মশানে যেত না ভোলা। আশ্চর্য কি জানো, প্রত্যেকটি মানুষ মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় ভগবানকে বলে এসেছে, প্রভু তুমি আমাকে ভালো দুটো হাত দাও, আমি বন থেকে ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় দেব। আমাকে সুন্দর দুটো পা দাও, যেখানে তোমার গুণগান হবে আমি শুনতে যাব। আমাকে সুন্দর দুটো চোখ দাও, যেখানে তোমার শ্রীবিগ্রহ দেখবো আমি দর্শন করব। এখানে এসে আমার হয়ে যত জ্বালা, এই এত সুন্দর মাইক বাজাচ্ছে, খুব দারুণ সাউন্ড দিয়েছে। এখন আমার বাড়ির কাছে তো মাইকের চোঙাটা বেঁধে দিয়ে এসেছে। আমি যখন ঘুমোতে যাই মাইক বেজে উঠলো, ওই মাইক আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়, কীর্তন শুনবি আয়। যেই এসে এখানে বসি নরম ব্ল্যাঙ্কেটটা আবার ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কি করব? না পারি শুতে, না পারি বসতে। ওই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জানে কি, আমি আসরেও বসবো, গানও শুনবো না। কি করবো? বসে ঘুমোবো। বাড়িও থাকতে হলো নি, আসরেও বসা হলো, ঘুমাই। এবার যখন সব লোক বলবে নিতাই গৌর হরি বল, আমিও। লোক ভাবছে আমি বিরাট শুনছি, হাত তুলে দিয়েছি, হরি বল। এবার যখন গান শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, ওই যে ঘুরছে বাদাম ভাজাওয়ালা, এক প্যাকেট কিনে নিয়ে চিবোতে চিবোতে বাড়ি যাচ্ছি। কীর্তন শেষ, লোক ডেকে বলছে, কিরে কেমন শুনিস? দারুণ, ফাটি দিয়েছে একবার। তা যে গাইলো সে কি খালি গায়ে ছিল? দারুণ হরিনাম।
পালাটা দারুণ। শুনলাম নাকি দেখতে খুব একটা ভালো না, দারুণ। মাথায় কি চুল ছিল, দারুণ। কত লোক ছিল, দারুণ। দু তিনজন বলা বলি করছে, সব কথায় দারুণ বলছে কেন রে? মাথা খারাপ না তো? বলে ও বসে তো ঘুমিয়ে পড়েছে, লাস্টে বাদাম ভাজা খেতে খেতে বাড়ি যাচ্ছে, ওই জন্য সব দারুণ। আসল দারুণ ওটা না, ওই বাদাম ভাজাটা দারুণ, একবারে মুচমুচে না, ওই জন্য সব কথায় দারুণ বেরোচ্ছে, সব। জীবনে তো সোজা ভগবানের সঙ্গে চুক্তি করে এসেছে না, আমি জীবনে কাঁটা নেব না, শুধু গোলাপটা নেব। কাঁটাও নিতে হবে, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তুমি যেমনটা চাইছো পৃথিবী তোমার নিয়মে চলবে না, তোমাকে পৃথিবীর নিয়মে চলতে হবে। তুমি অতি সুখে আনন্দ করবে না, অতি দুঃখে কষ্ট পাবে না। তুমি দেখবে সুখ দুঃখ কোনোটাই তোমাকে ব্যথা দিতে পারছে না, তুমি দুটোর কাছে নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছো। তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে ভাবতে হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিয়েছে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক, তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দেয়া হয়েছে। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? কৃষ্ণকে ভালোবেসে নাম নাও গাও। যদি রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গকে ভালোবেসে হরিনাম নাও করতে ইচ্ছে হয়, অন্তত যমের ভয়ে হরিনাম করো। যে কোনো মুহূর্তে জীবন কাকে বলে জানো? জীবন হচ্ছে সেই বস্তু যা মৃত্যু দয়া করে আমাদেরকে একটু ধার দিয়েছে, একে জীবন বলা হয়। মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেওয়া, একে জীবন বলে। মহাপ্রভু কলিযুগের মাটিতে দাঁড়িয়েছেন। আস্তে ভগবান তো সব যুগে এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, আসেননি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে এই যে ভগবান 10 বার আসবেন, কোথায়? এর মধ্যে তো আমার চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই। মহাপ্রভু তো অবতার নন, মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে নৌকো। নৌকোতে চেপে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পার হয়ে যাওয়া যায়, হরিনামের নৌকোতে বসলে এই ভব নদীটা অনায়াসে পার হয়ে যাওয়া যায়। পার হয়ে যেতে হবে তো। বৈষ্ণব মহাজন পদকর্তা পদের উদ্দেশ্য লিখছেন, কি লিখলেন? মধুর বৃন্দা ও গো পিপি বিপিন মাধুরী ওই না মধুর
গোড়া ভাব ভক্তির আগা গোড়া শিবাশয়ঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া গদাধরের চিতচোরা কলিযুগের জীবকে হরি নাম প্রদানকারী আমার গোড়া বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ওগো পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত ওই না পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। আচ্ছা আপনারা বৃন্দাবনে গিয়েছেন? বাহ, গিয়েছেন। আপনারা গিয়েছেন? জাননি? যদি কোনোদিন বৃন্দাবনে যান একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করবেন। বৃন্দাবনে ব্রজে গেলে, হ্যাঁ, বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্ক খুব নিকট। তা বৃন্দাবনে গেলে দর্শন করবেন, এই জন্য বললাম ব্রজের সঙ্গে আমার সম্পর্ক নিকট। বৃন্দাবনে আমার মায়ের গুরুদেবের ছোট্ট একটা শ্রীপাঠ আছে, ছোট্ট, বড় নয়, ছোট্ট, হ্যাঁ, এবং এই জন্য সম্পর্কটা গভীর বললাম। বৃন্দাবনে যাওয়া আসা তো বটেই, আর এই যে আমার মা বসে আছে পাশে, হ্যাঁ, আমি যে সংসারে প্রবেশ করেছি, মানে আমাকে যে বিবাহ দিয়েছে বৃন্দাবনে, এই জন্য বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্ক বড় নিকট। এই জন্য বললাম, দেখবেন আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম একটা আশ্চর্য জিনিস চোখে পড়েছিল। যখন 64 মহান্তের সমাধি দর্শন করে আমি ফিরে আসছি আশ্রমে, তা আমি দেখলাম একজন ব্রজ মা দুপুর বেলায় ভগবানকে সেবা দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছে। তখন প্রায় হয়ে গেছে 11:30 12টা, ভগবানকে সেবা দিতে হবে তো, মধ্যাহ্নকালীন সেবা। তা উনি ভালো করে ভোগের থালাটা সাজিয়ে নিয়েছেন। ভোগের থালাটা সাজিয়ে নিয়ে তাড়াহুড়ো করে ভগবানের মন্দিরে, মানে ঠাকুর ঘরে চলে যাচ্ছেন। আমি দূরে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করছি যে মা ভগবানকে সেবা দেওয়ার জন্য ঠাকুর ঘরে ঢুকছেন। ভোগের থালাটা হাতের মধ্যে নিয়ে যখন ঠাকুর ঘরে যাচ্ছেন, আমরা যখন ভগবানকে ভোগ দেই আমাদের মন্দিরে, আমরা ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, তাই তো? এবার দরজার বাইরে কীর্তন হয়, যার গুরুদেব যে শিক্ষা দিয়েছেন। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর। কিন্তু সেই ব্রজমাকে দেখতে পেলাম, তিনি যখন ভগবানের সেবা দেওয়ার জন্য মন্দিরের মধ্যে যাচ্ছেন, তিনি, আমরা দরজা বন্ধ করে দেই বাইরে থেকে, তিনি দরজা বন্ধ করে দিলেন ভেতর থেকে। এই যে ভেতর থেকে দরজা বন্ধ করলেন, এইটা একটু আমার আশ্চর্য মনে হলো। ব্যাপারটা কি হলো দেখতে হচ্ছে।
দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পর সেই মা দরজা খুলে বাইরে এসছে, আর এসেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও বাংলার মানুষ, এসো বসো। বসতে দিল। তা কিছু বলবে বাবা? আমি বলছিলাম, মা আমাদের বাংলায় যখন ভগবানের সেবা আমরা আমাদের ঘরে দেই, মন্দিরে দেই, আমরা ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়, কিন্তু আপনি যে ভগবানকে সেবা দিলেন, আপনি ভেতর থেকে বন্ধ করলেন কেন? বলছে, তুমি কি এইটা জানার জন্য দাঁড়িয়ে আছো? আল্লাহ, হ্যাঁ এইটা জানবো বলে। বলছে, যাও যাও। মানে বলবো না? যাও। বলবেন না? আরে কেন না? যদি বলেন তাহলে দিলেন কেন? বলছে, না বলবো না মানে বলতে পারি, ইচ্ছে করেই বলবো না। ইচ্ছে করে বলবেন না কেন? কেন কি হয়েছে? আমার অন্যায়টা কি? বলছে, তোমার অন্যায় নয়, তুমি যে প্রশ্নটা করলে এটাই অন্যায়, এই জন্য বলবো না, তোমার কোনো অন্যায় নাই। মা আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, একটুখানি যদি বলে দেন। বলে, শোনো বাবা, এত করে যখন বলছো, আমি কিন্তু তোমাকে পরিষ্কার সবটা বলবো না, আকার ইঙ্গিতে বলবো। যদি বোঝার হয় তুমি বুঝবে, তাহলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবে। হ্যাঁ তুমি তাই বলো। আচ্ছা, ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে? হ্যাঁ। বাহ, কখন যেতে স্কুল? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। যখন তুমি স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, তোমার খিদে পেত না? ভীষণ। যখন তোমার খিদে পেত, তুমি রাস্তার থেকে তোমার মাকে ডাকতে না? মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। হ্যাঁ ডাকতাম। চিন্তা করে বলো, তোমার মা যখন তোমাকে খেতে দিত, যা যা হতো বাড়িতে, অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, যা যা হতো, তোমার মা যখন তোমাকে দিত, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে পাশের বাড়িতে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম, না। তো তোমার মা কি করতো? আমার মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি সব বলছেন? আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি, আপনি আমাকে কি সব মা কেন দিত, কি দিত এসব বলে? বলো না, আমি ধাপে ধাপে এগোচ্ছি, বলো তোমার মা কেন দিত, কেন কাছে থাকতো? আরে মা কেন কাছে থাকতো মানে কি? আমার কখন কোনটা লাগবে মা তো দেবে, তাই জন্য মা কাছে থাকতো। বলছে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো? তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন গাইছো, মনে করো বাবা আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আজকে আলু পটলটা বড্ড স্বাদ হয়ে গেছে, আরেকটু হলে ভালো হতো, কাকে বলবে? কি ভগবান দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে? তা তো হবে না। তাহলে বলো, ওই জন্য কাছে বসে থাকি। আমার ঘরে যা আয়োজন হয়েছে তাকে দেবো, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পেতে রেখেছি, ঘুমো পাড়াতে হবে, তারপরে আমি নিজে গিয়ে খেতে বসবো। হ্যাঁ, তোমরা বাংলার মানুষ, ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা ব্রজের মানুষ, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। হরি বল, হরি বল। আমাদের মতো করে এইভাবে ভালোবাসা দিতে ভগবানকে সবাই পারবে না, যার জন্য ভগবান সবার ঘরে থাকবেও না। মহাজন লিখছেন, এত কষ্ট করে যদি কৃষ্ণ ভালোবাসতে না পারো, নিয়মটা সোজা করে দিয়েছে। কি সোজা? একদম সহজ করে, একদম সুন্দর করে পরিষ্কার বলে দিলেন। কি? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, ওই না গাও পুন 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 পুন,
গৌরাঙ্গের গুণগান হরি বল হরি বল হরি বল গৌরাঙ্গের গুণগান যার নুন খেলে তার গুণ গাও পুনঃ পুনঃ বারবার গাও গুণ একবার না পারিলে দেখো শতবার গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি হৃদয় পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ এই যে জয়নিতাই সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো, হবে তো? হবে না। আইনে ফাঁক আছে তো। সরল করি যা এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, সরল করিয়া ওই না পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ও গো এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখে একজন ওই নয় তিন ভুবনে এমন দয়া না দেখয়ে এক আমি তিন ভুবনে এমন দয়াল না দেখে একজন ওই নয় তিন ভুবনে এমন দয়া না দেখয়ে আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে এমন দয়া আমি আর দেখি না যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নামে বিলায় এমন দয়াল আর দেখি না যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেমে বিলালো এমন দয়াল আর দেখি না জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়াল আর দেখি না ও যে হরি নামে হরিকে নামায়ে আনলো এমন দয়াল আর দেখি না ও
ওগো গোলকের হরি ভুলকে আইল হরি দয়াল আর দেখি নাই গোলকের হরি ভুলতে এলো এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আজ দেখি নাই ওগো তিন ভুবনে এমন দয়া না দেখো একজন আমি তিন ভুবনে এমন দয়া না দেখো একজন মৌমাছি কোনোদিন মাছির সঙ্গে বন্ধুত্ব করবে না। মৌমাছি যদি মাছির সঙ্গে বন্ধুত্ব করে পক্ষান্তরে দুজনেরই ক্ষতি হবে, লাভ নয়। কেন? মৌমাছি কি খায়? মধু। মাছি কি খায়? পুঁজ রক্ত। দুজনের জাতিও আলাদা, দুজনের খাদ্য গুণও আলাদা। জীবনে সৎ প্রভুকে ঘরে নিয়ে গেছে, অহংকারে মত্ত হয়ে যা বিদায় গৌর হরি হরি বল হরি বল। আমরা নিতাই পদ পাশরিয়া ওই নয় অহংকারে মত্তা হইয়া নিতাই আমার নিতাই নিতাই দয়াল নিতাই এটা রাত 10টার কীর্তন নয় তো জোর করে ঠেলে গুজে ঢোকানো হচ্ছে। সন্ধ্যে 6টার কীর্তন, মানে বিকেল 4টের কীর্তন। 10টার সময় কি আর এটা হলে হয়? 10টার সময় কোন কীর্তন? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। 10টার কীর্তন এই যে পরে হবে, আমার পরে হবে। কীর্তনের ভাগ আছে তো, এখন তো ঠেলে গুজে ঢোকাচ্ছি। অহংকারে যখনই হোক, আমি রাত 2টোতেও যদি উঠি, আমি কিন্তু আমার জাত নষ্ট করব না। হরি বল হরি বল। কেউ যদি নাও থাকে তবু আমি এরম করব না, জাত আমি নামাবো না। অহংকারে মত্ত হইয়া মত্ত হইয়া আমরা নিতাই পদ নিতাই পদ নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য বলি মানি ওই নয়া সত্যরে আসন্তরে সত্যকারী মানি যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ে
ব্রজে রাধা কৃষ্ণ পাবে। একটা কাজ করবেন, ধরণীতায়ের চরণ দুখানি, ধরণীতায়ের চরণ দুখানি, ধরণীতায়ের চরণ দুখানি, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, ওগো চার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, জীব নিতই নিতই পাবে আনন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, ওই যে ভুবন আনন্দ স্কন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, ওই যে ধরণীতায়ের চরণ ধর, প্রেম দাতা নিত্যানন্দ, মোদের আর কোনো গতি নাই ভাই, প্রেম দাতা নিত্যানন্দ, এবার প্রেমানন্দে বাহু তুলি কহ হরি ও, নিত্যানন্দ, প্রেমানন্দে বাহু তুলো, প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, ধরণীতায়ের চরণ দুখানি, ওই না ধরণীতায়ের চরণ দুখানি, ওই ধরণীতায়ে চরণ দুখানে, ধরণীতায়ে চরণ দুখানে, নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, সংসার সুখে সেই পশু বড় দুরাচার, বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার,